হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা শেখার চেষ্টা করব স্পোকেন ইংলিশের যে কমন ফ্রেজগুলো, সেই ফ্রেজগুলো নিয়ে কিছু আলোচনা করব। যেমন হতে পারে, আমি যতদূর জানিস তিনি একজন ডক্টর, আমার যতদূর মনে হয় সে ব্যস্ত আছে, আমার যতদূর মনে আছে সে গিয়েছিল। সো এরকম সেন্টেন্সগুলোকে আমাদের প্রয়োজন হয়। তুমি বলছো সে এখন কি করছে, ফর এক্সাম্পল তোমার একটা বন্ধু অনেক দিন কথা হয় না, তো তুমি বলছো সে এখন কি করছে, তখন তুমি বলতে পারো যে আমি যতদূর জানি সে হয়তো একটা কোম্পানির জন্য কাজ করছে, তা কোম্পানিতে কাজ করছে। ওকে, এরকম হতে পারে। সো এরকম সেন্টেন্সগুলো আমরা কীভাবে বলবো, যেটা কমন ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, সো এরকম সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ওকে, সো চলো আজকে আমরা দেখার চেষ্টা করবো যে কোন ফ্রেজ দিয়ে আমরা এগুলো বলতে পারি। যে এরকম একটা ফ্রেজ থাকবে, অ্যাজ ফার অ্যাজ। ওকে, অ্যাজ ফার অ্যাজ এটা হচ্ছে কমন থাকবে। তারপরে তারপরে কি থাকতে পারে, অ্যাজ ফার অ্যাজ, তারপরে থাকবে নো, থিং অথবা রিমেম্বার। সো আমরা একটা একটা আলোচনা করবো। চলো প্রথমে নো নিয়ে আলোচনা করি। নো মানে হচ্ছে জানা, রাইট? সো অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা মানে হচ্ছে আমি যতদূর জানি। এটা ফ্রেজের বাংলা মানে হচ্ছে যে আমি যতদূর জানি। ওকে, আমি যতদূর জানি। এইভাবে সেন্টেন্স কীভাবে বলবে চলো এবার। সো এটুকু কমন থাকবে, অ্যাজ ফার অ্যাজ আই নো, তারপর প্লাস হচ্ছে সেন্টেন্স থাকবে। ওকে, সো কীরকম এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। চলো এক নম্বর এক্সাম্পল দিয়েছি, দেখো যে অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি, হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, অথবা তিনি একজন ডক্টর। অর্থাৎ আমি যতদূর জানি সে একজন ডক্টর। ওকে, তুমি বলতে পারো অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ আ সিস্টার, সে একজন সিস্টার। ওকে, তারপরে তুমি সেন্টেন্স নিজের থেকে বানাতে পারো যে অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি কী হতে পারে, আমি যতদূর জানি সে এখন ম্যারিড। সো চলো এভাবে আলোচনা করতে পারি। ওকে, চলো পরের সেন্টেন্সগুলো দেখবো, তারপরে আমরা নিজের থেকে সেন্টেন্স কীভাবে বানাতে পারবো সেটা নিয়ে আলোচনা করবো এখানে। ওকে, তারপরে দুই নাম্বারটা কী বলছে, দুই নাম্বার সেন্টেন্স বলছে যে অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ ইউর ফ্রেন্ড, আমি যতদূর জানি সে তোমার বন্ধু। ওকে, অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ ইউর ফ্রেন্ড। ওকে, তারপরে অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি শি ইজ ম্যারিড, শি ইজ ম্যারিড। ফর এক্সাম্পল তোমার একটা বন্ধু যার সঙ্গে কোনো অনেক দিন থেকে কথা হয় না, তুমি ভাবছো যে হয়তো সে, আমি যতদূর জানি সে বিবাহিত। ওকে, অথবা তার বিয়ে হয়ে গেছে, এরকম বলতে চাই, তখন তুমি বলতে পারো এটা। ওকে, তখন কি বলতে পারো, অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ ম্যারিড। ওকে, আর তুমি যদি বলতে না, সে, আমি যতদূর জানি সে আনম্যারিড, অথবা তার বিয়ে হয়নি, তখন অবিবাহিত তুমি বলছো অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ আনম্যারিড। শুধু এখানে কী বলবে, আনম্যারিড। ওকে, অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ আনম্যারিড। ওকে, আমি যত জানি সে এখনো অবিবাহিত। ওকে, আমি যত জানি সে অবিবাহিত। তারপরে সেন্টেন্স কি বলছে, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি, রাম ওয়ার্কস ফর আ কোম্পানি, রাম একটি কোম্পানিতে কাজ করে, আমি যত জানি রাম একটি কোম্পানিতে কাজ করে। অথবা তুমি বলতে পারো, আমি যতদূর জানি আমার বন্ধু একটা ব্যাংকে চাকরি করে। অ্যাজ ফার অ্যাজ আই নো মাই ফ্রেন্ড ওয়ার্কস ইন এ ব্যাংক। ওকে, অর ওয়ার্কস ইন এ ব্যাংক, মানে ব্যাংক বলতে পারো যে সে, আমার বন্ধু একটা ব্যাংকে কাজ করে। ওকে, এরকম হতে পারে। সো তারপরে আমার বন্ধু একটা কোম্পানিতে কাজ করে, কোনো ওখানে একটা ডিপার্টমেন্টের নাম বলে তাহলে হবে। তো এভাবে আমরা বলতে পারি যে অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যত জানি রাম ওয়ার্কস ফর আ কোম্পানি। ওকে, তারপরে প্রথম সেন্টেন্স থেকে আমরা দেখার চেষ্টা করি যে আবার কীরকম সেন্টেন্স তুমি বানাতে পারবি। সো চলো বলছি কি, অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা মানে কি হলো, আমি যতদূর জানি হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর। তুমি বলছো আমি যত জানি সে একজন টিচার। অ্যাজ ফার অ্যাজ আই নো হি, অথবা যদি মেয়ে হয় তাহলে শি বলবে শি ইজ আ টিচার, আমি যত জানি সে একজন শিক্ষিকা। ওকে, তুমি বলছো অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যত জানি মাই ফাদার। ওকে, এরকম না বলে আমরা বলতে পারি অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ ইউর ফ্রেন্ড, অথবা অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ ইউর এনিমি, আমি যত জানি সে তোমার শত্রু। ওকে, তারপর হতে পারে যে অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ আনম্যারিড, এখানে বলা হচ্ছে যে অবিবাহিত। তুমি বলছো না যে অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি শি ইজ ম্যারিড, আমি যত জানি সে বিবাহিত। ওকে, তো অথবা তুমি বলতে পারো অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ পুলিশ। ওকে, অ্যাজ ফার অ্যাজ শি ইজ পুলিশ, অথবা আমি যতদূর জানি সে একজন পুলিশ, অথবা পুলিশে চাকরি করছে, তুমি এরকম বলতে চাই, তখন বলছো তুমি পুলিশ। ওকে, তারপরে বলতে পারো অ্যাজ ফার অ্যাজ আই নো রাম ওয়ার্কস ফর আ কোম্পানি,
রাম একটি কোম্পানিতে কাজ করে, আমি যতদূর জানি রাম একটি কোম্পানিতে কাজ করে। ওকে, আমি যতদূর জানি রীতা একটি কি করে, রীতা একটি কোম্পানিতে কাজ করে, তখন শুধু নামটা চেঞ্জ করে রীতা বলবে এখানে। সো অ্যাজ ফার অ্যাজ আই নো রীতা ওয়ার্কস ফর আ কোম্পানি, রীতা একটি কোম্পানিতে কাজ করে। ওকে, সো আমরা এভাবে কিন্তু এই সেন্টেন্স মানে এই ফ্রেজ দিয়ে অনেক রকম সেন্টেন্স বানাতে পারো। তো নিজের থেকে বানানোর চেষ্টা করো 5টা সেন্টেন্স, যেখানে তোমাকে তোমার ইংলিশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। চলো আমরা পরবর্তী সময় আরেকটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে থিঙ্ক। আমরা নো নিয়ে কথা বললাম, এবার থিঙ্ক। ওকে, চলো দেখার চেষ্টা করি কী হবে, কীভাবে বানাতে পারবো। চলো ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা আলোচনা করব পরের স্ট্রাকচার নিয়ে। কীরকম হতে পারে যে অ্যাজ ফার অ্যাজ আই নো নিয়ে আমরা আগে আলোচনা করলাম, এবার অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আর এটার মানে হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, এটার মানে হচ্ছে আমার যতদূর মনে হয়, আমার যতদূর মনে হয়, তারপরে প্লাস কী হবে বন্ধুরা, স্ট্রাকচার যদি বলি তাহলে তারপরে একটা সেন্টেন্স। ওকে, সেন্টেন্স বলতে কিন্তু পরেরটাই যে ইউ স্পিক ইংলিশ ওয়েল, এটা হচ্ছে সেন্টেন্স পরেরটা। ওকে, এটা ফ্রেজ, তার সঙ্গে একটা সেন্টেন্স। ওকে, সো অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক ইউ স্পিক ইংলিশ ওয়েল, আমার যতদূর মনে হয় তুমি ভালো ইংরেজি বলো, আমার যতদূর মনে হয় তুমি ভালো ইংরেজি বলো। সো এটা কি বলবে তাহলে, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, ওকে, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক ইউ স্পিক ইংলিশ ওয়েল, আমার যতদূর মনে হয় তুমি ভালো ইংরেজি বলো। তারপরে অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক হি ইজ আ টিচার, আমার যতদূর মনে হয়, আমার যতদূর মনে হয় সে একজন শিক্ষক। পরের সেন্টেন্স দেখো, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় ইউ নো দ্য ট্রুথ, তুমি সত্যিটা জানো, আমার যতদূর মনে হয় তুমি সত্যিটা জানো। তারপর বলছি অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় রবি উইল নট রিটার্ন, রবি উইল নট রিটার্ন ইউর মানি, রবি তোমার টাকা ফেরত দেবে না। ওকে, কি বললাম, রবি তোমার টাকা ফেরত দেবে না। অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় রবি উইল নট রিটার্ন ইউর মানি, রবি তোমার টাকা ফেরত দেবে না। ওকে, তারপরে এক্সাম্পল হিসাবে অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক ইউ আর অ্যান অফিসার, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক ইউ আর অ্যান অফিসার, আমার যতদূর মনে হয় আপনি একজন অফিসার, আমার যতদূর মনে হয় আপনি একজন অফিসার। ওকে, সো চলো এবার নিজে থেকে কী কী বানাতে পারবে সেটা নিয়ে কথা বলি। এবার যেমন বলছি আমার মনে হয়, সো এটা কমন থাকবে, তারপরে তুমি তোমার ইচ্ছে মতো সেন্টেন্স দিতে পারো। কীরকম হতে পারে, সো অবশ্যই স্ট্রাকচার নিয়ে চলতে হবে, রাইট। সো অবশ্যই এই ফ্রেজটা থাকবে যে অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় ইউ আর লায়ার, তুমি লায়ার। ওকে, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় ইউ আর গুড স্পিকার, তুমি খুব ভালো স্পিকার। ওকে, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক ইউ আর আ প্রফেসর, অথবা ইউ আর আ প্রফেসর, আমি বলছি তুমি, আমার যতদূর মনে হয় তুমি একজন প্রফেসর। ওকে, তারপরে আরও কী হতে পারে, আমি তোমার তুমি অনেক রকম প্রফেসরের নাম বলতে পারো, তাহলেই হবে, রাইট। পরের স্ট্রাকচার মানে পরে সেম এভাবে কী বলতে, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় ইউ নো দ্য ট্রুথ, তুমি সত্যিটা জানো, এভাবে বলতে পারো। এবার অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় ইউ আর আ, কী বলতে পারি, তুমি একটা প্রফেসরের নাম বলো। সো ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, অথবা তুমি স্টুডেন্ট, আমার যতদূর মনে হয় তুমি স্টুডেন্ট। ওকে, তারপর বলতো অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় রবি উইল নট রিটার্ন ইউর মানি, রবি তোমার মানি ফেরত দেবে না, তুমি এখানে বলতে পারো রবি উইল নট কাম, রবি আসবে না, আমার যতদূর মনে হয় রবি আসবে না। সো অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় রবি উইল নট কাম, রবি আসবে না। তুমি বলতে পারো আমার যতদূর মনে হয় তোমার ভাই আসবে না। সো অ্যাজ ফার আই থিঙ্ক ইউর ব্রাদার উইল নট কাম, তোমার ভাই আসবে না। ওকে, তারপর তুমি বলতে পারো এখনকার জামানা তো লাভ সাপে, তাই কীরকম হতে পারে যে অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, আমার যতদূর মনে হয় ইয়োর বয়ফ্রেন্ড উইল নট কাম, তোমার বয়ফ্রেন্ড আসবে না, আমার যতদূর মনে হয় তোমার গার্লফ্রেন্ড আসবে না। অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক ইয়োর গার্লফ্রেন্ড ইজ
ইস কেন বলবো আমরা, তখন কি বলবো আমরা, তখন উইল বলবো। যখন ভবিষ্যতে কথা আসবে না তাহলে কী হবে, ইয়োর গার্লফ্রেন্ড উইল নট কাম, ইয়োর গার্লফ্রেন্ড উইল নট কাম। সো এরকমভাবে নিজের থেকে সেন্টেন্স বানাকে এখান থেকেও এই স্ট্রাকচার থেকেও 5টা বানার চেষ্টা করো। ওকে, সো নেক্সট আমরা আরেকটা ফেস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বন্ধুরা রিমেম্বার। ওকে, চলো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা জানার চেষ্টা করি পরের ফেসটা। সো এটুকু কমন থাকবে অ্যাজ ফার অ্যাজ আই, তারপরে কি বলবে, থিং নিয়ে আমরা নো নিয়ে আমরা কথা বললাম আগে, তারপরে আমরা থিং নিয়ে বললাম, এবার রিমেম্বার। সো এটুকু মনে রাখবে যে অ্যাজ ফার অ্যাজ, এটুকু মানে হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, এই ফ্রেজটা মানে হচ্ছে আমার যতদূর মনে আছে, আমার যতদূর মনে আছে। আবারও বলছি, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, এই ফ্রেজটা মানে হচ্ছে আমার যতদূর মনে আছে। সো এরপরে যদি তোমরা বানাতে চাও তাহলে এরপরে প্লাস কী করতে হবে, আমাদের স্ট্রাকচার হচ্ছে এরপরে প্লাস সেন্টেন্স নিয়ে আমরা কথা বলবো। এরপরে সেন্টেন্স, ওকে, যে সেন্টেন্স তোমার প্রয়োজন সেটা বলবে, রাইট। সো অ্যাকর্ডিং টু তোমার তোমার মতামত, মানে তুমি কীরকম করে সেন্টেন্স বানাতে চাও। সো আমি কিছু এক্সাম্পল দিয়েছি, দেখো যে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, ইউ হ্যাড এ কার, আমার যতদূর মনে আছে তোমার একটা কি ছিল, কার ছিল। ওকে, সো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ইউ হ্যাড এ কার, তোমার একটা কার ছিল। সো আমরা পরবর্তীতে আসছি কীভাবে নিজের থেকে সেন্টেন্স বানাতে পারবে। সো প্রথমে আগে আমরা কমপ্লিট করে নেবো ক্লাসটা। ওকে, চলো কমপ্লিট বলতে এই যে কয়েকটা সেন্টেন্স লিখেছি সেগুলা বোঝার চেষ্টা করি। 2 নম্বর সেন্টেন্স কি বলছে দেখো, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, তাহলে এটা বারবার মনে রাখতে হবে, এখানে লিখে দিয়েছি যে আমার যতদূর মনে হয়। সো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে। ওকে, মনে হয় মানে হচ্ছে থিঙ্ক, তখন যাবে আছে। ওকে, সো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, উই ইউজ টু ওয়াচ টিভি টুগেদার, আমরা একসঙ্গে টিভি দেখতাম। আমার যতদূর মনে আছে আমরা একসঙ্গে টিভি দেখতাম। ওকে, তারপরে সেন্টেন্স চলে যাই, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, রবি ওয়াজ ভ্যারি ইন্টেলিজেন্ট, রবি ওয়াজ ভ্যারি ইন্টেলিজেন্ট। ওকে, ইন্টেলিজেন্ট। সো আমার যতদূর মনে আছে রবি খুব বুদ্ধিমান ছিল। ওকে, তারপর সেন্টেন্স চলে যাই, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, ইউ আর মাই রুমমেট, ইউ আর মাই রুমমেট, আমার যতদূর মনে আছে তুমি আমার রুমমেট। ওকে, রুমমেট ছিলে। ওকে, তুমি আমার রুমমেট ছেলে। চলো এবার নিজের থেকে কীভাবে বানাতে পারি। সবার প্রথমে বললাম যে স্ট্রাকচার, বন্ধুরা কোনটা বললাম, যে স্ট্রাকচার হচ্ছে কি, অ্যাজ ফার অ্যাজ, এটুকু কমন, তারপরে আই থেকে কমন, মানে তারপরে আমি রিমেম্বার বলতে পারি। সো রিমেম্বার থাকবে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, তারপরে প্লাস সেন্টেন্স, এটাকার মানে এখানকার স্ট্রাকচার এটা। তাহলে আমাদের মধ্যে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, আমার যতদূর মনে আছে, ইউ হ্যাড এ কার, এখানে ছিল আমার যতদূর মনে আছে তোমার একটা গাড়ি ছিল। তুমি বলতে পারো আমার যতদূর মনে আছে তোমার একটা গার্লফ্রেন্ড ছিল। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড, তোমার একটা গার্লফ্রেন্ড ছিল, রাইট। আমার যতদূর মনে আছে তোমার একটা বয়ফ্রেন্ড ছিল, তাহলে কি বলবে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ইউ হ্যাড আ বয়ফ্রেন্ড। ওকে, বোঝা গেল। সো যা কিছু ছিল তুমি বলতে পারো, অতীতে ছিল, হ্যাড এর ব্যবহার করেছি, রাইট। সো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, উই ইউজ টু প্লে টুগেদার, আমরা এখানে দেখে দিয়েছি ওয়াচ টিভি টুগেদার, আমরা একসঙ্গে টিভি দেখতাম। তো আমি বলতে আর আমি এখন বলছি যে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার উই ইউজ টু প্লে টুগেদার, আমার যতদূর মনে আছে আমরা একসঙ্গে খেলতাম, আমার যতদূর মনে আছে আমরা একসঙ্গে খেলতাম। ওকে, সো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, রবি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, রবি খুব ইন্টেলিজেন্ট ছিল। তো তুমি এবার বলছো আমার যতদূর মনে আছে, মাই টিচার ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, আমার যত মনে ছিল আমার টিচার খুব ইন্টেলিজেন্ট ছিল। অথবা তুমি কারো একটা নাম নিয়ে বলতে পারো, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, বলতে পারো যে রাম অথবা শ্যাম বলতে পারো, শ্যাম ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, অথবা হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, অথবা শি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। ওকে, তারপরে বলতে পারো যে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, ইউ আর মাই রুমমেট, এখানে দিয়েছি তুমি আমার রুমমেট ছিলে। বাট আমি বলছি অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে আছে, ইউ আর মাই ক্লাসমেট, তুমি আমার ক্লাসমেট ছিলে। ওকে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ইউ আর মাই কলিগ, তুমি আমার কলিগ ছিলে, অফিসে কোনো একটা অফিসে আমি কাজ করতাম, সেখানে তুমি আমার কলিগ ছিলে। ওকে, সো আর তোমরা যদি ডিটেলসে দেখতে চাও, এই যে
ইউজ টুর ব্যবহার কেন এখানে হলো। তারপরে দেখো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এখানে দেখো আমি একটা দেখে রুমমেট, রুমমেট এখানে টি লাস্ট মানে শেষে কেন উচ্চারণ হলো না। সো যদি বুঝতে চাও যে ইটাকে কেন উচ্চারণ করা হচ্ছে না, তাহলে আমাদের মানে এ টু জেড সাইলেন্ট লেটারের একটা ক্লাস করানো আছে, কেন ওটাকে উচ্চারিত করি না, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে সেটাকে আমরা উচ্চারণ করি না। দেখো বলছি ফর এক্সাম্পল আমি বলছি চেঞ্জ, CHANG, চেঞ্জ। সো আমরা এটা বাংলা যদি লিখতে কী হবে, জয়কার ইয়োজ, রাইট। সো আমরা এটাকে উচ্চারণ করি কি চেঞ্জ, কিন্তু এখানে চেঞ্জ তো এটুকু দিয়ে হয়ে গেল, তাহলে তে উচ্চারণ করলাম না। তার মানে কি কোনো ওয়ার্ডের শেষে যখন থাকে, ইংরেজিতে কোনো ওয়ার্ডের শেষে যখন থাকে তখন ইটাকে আমরা উচ্চারিত করি না, অর্থাৎ এটা সাইলেন্ট রুলের মধ্যে পড়ে গেল, এটা সাইলেন্ট, ইটা এখানে সাইলেন্ট আছে। সো এই ক্লাসটা যদি দেখতে তাহলে তুমি ইংলিশ যে কোনো ওয়ার্ডকে অনায়াসে পড়তে পারবে। ওকে, যেমন আমরা উচ্চারণ করি যে ফিজিক্যালি হয় না, ফিজিক্যালি। ওকে, সো আমরা এভাবে সঠিক শুদ্ধ উচ্চারণ করার জন্য আমরা কিছু ক্লাস করিয়ে রেখেছি, 2টা ক্লাস অবশ্যই দেখবে, এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো। এরকম আরও ডাউট সিরিজ নিয়ে আমরা ডাউট নিয়ে ক্লাস করতে থাকবো, যেই সেন্টেন্সগুলো তোমাদের, যেই ফ্রেজগুলো অথবা যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক রকম ক্লাস আমরা করিয়ে রেখেছি, তোমরা দেখার চেষ্টা করো, অবশ্যই শিখতে পারবে এবং ইংলিশ একদম সহজ সেটাও বুঝতে পারবে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, সো দেখতে থাকো, শিখতে থাকো। ওকে।